নমস্কার ভক্তবৃন্দরা, আজ আমি আপনাদের কাছে মহাপ্রভুর সম্বন্ধে দুটো কথা বলবো, খুবই ছোট্ট করে। সামনেই গৌর পূর্ণিমা, সে উপলক্ষে আমরা মহাপ্রভুর সম্বন্ধে যদি দু একটা কথা জানতে পারি, সেটা আমাদের জীবনে চলার পথ অনেকটাই কাজে আসবে। আমরা তো বহুকাল আগেই জানি সত, তপ, দয়া, দান, এই যে চারটে ধর্ম রয়েছে। সত অর্থাৎ সত্য যুগে মানুষ সৎ ছিল, সত্য কথা বলতো, সৎভাবে থাকতো। দিন দিন সৎ হয়ে গেল। ত্রেতা যুগে তপ চলতো, তপ, জপ, যজ্ঞ, এসব তো ত্রেতা যুগে ছিল। কিন্তু সেই সময় দয়া, দান সবই ছিল। সত্য যুগে সৎ, তপ, দয়া, দান এই চারটেই ছিল। ত্রেতা যুগে সতের ভাব কমে আসে, তপ, জপ, দয়া, দান এগুলো ছিল। দ্বাপর যুগে সৎ আর তপ, জপ এগুলো অনেকটাই কমে আসে, কিন্তু দয়া, দান তখনও বর্তমান ছিল। আর কলিযুগে বলা হয় খালি দান। যতদিন মানুষ দান করবে ততদিন ধর্ম থাকবে। আমাদের তো গীতাশাস্ত্রে লেখাই আছে, যদা যদা ই ধর্মস্য গ্লানে ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনাধ্যায় সম্ভবামি যুগে যুগে। কথাটার অর্থ, এখানে ধর্মের কথা বলেছে। আজ তো আমরা কত না ধর্মের কথা জানতে পারি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, না জানি আরো অনেক ছোট ছোট অনেক ধর্ম আছে। কিন্তু আমাদের শাস্ত্রে যেটা বলা আছে, খালি ধর্ম, যদা যদা ই ধর্মস্য, খালি ধর্মের কথা বলেছে, কোন ধর্ম সেটা কিন্তু বলা নেই। সুতরাং ধর্ম আপনার শাস্ত্রে যেটা আছে, এই কলিযুগে যতদিন দান থাকবে ততদিন এই কলিযুগ থাকবে। যখন মানুষ দান ধ্যান একদম কমিয়ে দেবে, সদ্ভাব একেবারেই থাকবে না, সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। সৎ, তপ, জপ আর দয়া, ক্ষমা এগুলো তো একেবারেই চলে যাবে। লাস্ট পড়ে থাকবে দান, সেটাও যখন নষ্ট হয়ে যাবে। এই দান হচ্ছে একটা ধর্ম। এই দান ধর্ম যেদিন কমে যাবে সেদিনই আমাদের এই কলিযুগ ধ্বংস হয়ে যাবে। তথাপি আমাদের ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করে তিনি নাম দিয়ে গেছেন এই কলিযুগের, কলির প্রভাব থেকে সবাইকে উদ্ধার করতে তিনি নাম দিয়ে গেছেন। অর্থাৎ উনার নাম যতদিন চলবে ততদিন আমাদের মধ্যে দয়া, ক্ষমা, দান এইসব ভাবগুলি থাকবে। যত তার প্রভাব কমে যাবে, নামের প্রভাব যত কমে যাবে, তত ক্ষমা, দয়া, দান কমে যাবে, অর্থাৎ ধর্ম বিনষ্ট হয়ে যাবে। আর তখনই আমাদের ভগবান আমাদের এখানে অবতরণ করবেন। যদা যদা ই ধর্মস্য গ্লানে ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। সাধুদের রক্ষা করার জন্য এবং ধর্ম পুনঃস্থাপন করার জন্য উনি পুনরায় কলিযুগে শেষে অবতরণ করবেন, যার নাম কল্কি অবতার। কিন্তু আজ আমরা শুনবো শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা সম্বন্ধে। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন আমাদের এই ধরাধামে এসেছিলেন এবং শ্রী চৈতন্য প্রভু অভিন্ন অঙ্গ নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে আমরা দুটো কথা শুনবো এখন। হরে কৃষ্ণ। নিত্যানন্দ প্রভুর অনেক অনেক কৃপা রয়েছে, অনেক অনেক লীলা রয়েছে। তাই বলা হয়েছে, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনামর কবে তুচ্ছ হবে। আর এই নিতাই চাঁদের করুণা হলেই এই সংসারের বাসনা তুচ্ছ হবে, আর তারই কৃপায় ভগবত ভক্তিতে রুচি হবে, কৃষ্ণ নামের ইচ্ছা জাগরণ হবে। তো ভক্তবৃন্দরা, আমরা যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি, রাধারানীর কৃপা লাভ করতে চাই, তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা সবার আগে পেতে হবে। তার কৃপা ছাড়া কোনো মতেই মহাপ্রভুর কৃপা সম্ভব নয়। অর্থাৎ নিতাইয়ের কৃপা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। উমান হিসাবে শ্রী নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে রাঘব বাটিতে অবস্থান করেছিলেন এবং সে সাথে বিভিন্ন প্রকারের লীলা বিলাস করছিলেন, সেখানে তিনি 3 মাস ছিলেন। আর যিনি রঘুনাথ দাস গোস্বামী, তিনি বারবার বাড়ি থেকে বেরিয়ে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বিফল হয়েছিলেন। তারপর তিনি যখন শুনলেন পানিহাটিতে শ্রী নিত্যানন্দ প্রভু অবস্থান করছেন, তখন তিনি সোজা নিত্যানন্দ প্রভুর চরণে প্রার্থনা করলেন। তখন নিত্যানন্দ প্রভু তাকে চোর বলে সম্বোধন করেছিলেন আর বলেছিলেন, তোমাকে আমি দণ্ড দিব। আর চোর বলার কারণ হলো, এই রঘুনাথ দাস গোস্বামী তিনি নিত্যানন্দ প্রভুর আজ্ঞা না নিয়ে তিনি মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে চেয়েছিলেন। তাই নিতাইয়ের কৃপা ছাড়া ব্রজের রাধাকৃষ্ণকে পাওয়া যাবে না, কারণ তিনি মহাপ্রভুর অভিন্ন অঙ্গ। তাই রঘুনাথ দাস গোস্বামী নিজের ভুল বুঝতে পেরেছিলেন আর নিত্যানন্দ প্রভুও তাকে দণ্ড দিয়েছিলেন। আর তাই এই কারণে চিরাদধি মহা উৎসব খুবই প্রসিদ্ধ, যাকে দ্বন্দ্ব উৎসব লীলা বলা হয়। তাই এই লীলার মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা লাভ হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন
পুরীতে অবস্থান করেছিলেন। তখন নিত্যানন্দ প্রভুও পুরীতে অবস্থান করেছিলেন। তখন মহাপ্রভু ভক্তদের নানা উপদেশ দিচ্ছিলেন। পুরী থেকে মহাপ্রভু ভক্তদের নানা উপদেশ দিচ্ছিলেন। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকেও একান্তে ডেকে বললেন যে আমি তো মাতৃ আজ্ঞাক্রমে পুরীতে অবস্থান করছি, আর আপনিও যদি মুনি ধর্ম অবলম্বন করে যদি অবস্থান করেন, অর্থাৎ মৌন হয়ে থাকেন, তাহলে বঙ্গভূমিতে কি হবে? বঙ্গের জীবকে উদ্ধার করবার জন্য আপনি বঙ্গে গমন করুন, আর এই বঙ্গভূমিকে নাম আর প্রেমের বন্যায় বইয়ে দেওয়ার জন্য, প্রেমানন্দ প্লাবিত করবার জন্য নিত্যানন্দ প্রভু তার পাশ্চাত্যী ভক্তদের নিয়ে পুরী থেকে ধীরে ধীরে বঙ্গের এই পানিহাটিতে প্রথম উঠেছিলেন। আর সেখানে নিত্যানন্দ প্রভু নানা লীলা করে গেছিলেন। তারপরে সেখান থেকে নানা জায়গায় ভ্রমণ করতে করতে শান্তিপুর নবদ্বীপে এসে হাজির হন। তাই ভক্তবৃন্দ, এই নিতাইয়ের কৃপায় আমরা হরিনাম করব। আর এই সম্বন্ধে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী তার নিত্যানন্দ অষ্টকে বর্ণনা করেছেন। নিত্যানন্দ বলেছেন যে, হে ভাইগণ, তোমরা যথেষ্ট রূপে হরিনাম করো, আর তোমরা যদি যথেষ্ট হরিনাম করো, তাহলে এই যে সংসার সাগর, এর থেকে উত্তীর্ণ করবার দায়িত্ব আমি নিলাম। তোমরা শুধু হরিনাম করো, আমি শুধু সংসারের থেকে উত্তীর্ণ নয়, সেই সাথে মৃত্যুর পরে এই ভবসাগর পার করবার দায়িত্ব আমি নিলাম। আর এই নিত্যানন্দ প্রভু একদিকে নামে, অন্যদিকে গুণও নিত্যানন্দ ছিলেন, তিনি রূপেও নিত্যানন্দ ছিলেন, তিনি কার্যত নিত্যানন্দ ছিলেন। ঠিক এইভাবে নিত্যানন্দ প্রভুর স্তুতি করেছেন স্বয়ং মহাপ্রভু। তাহলে তার আবির্ভাবে আমরা সকলে মিলে তার চরণে দুই হাত জোর করে প্রণাম করি, আর তার কাছে আমরা সকলে কৃপা প্রার্থনা করি, যাতে সকলে তার কৃপায় হরিনাম করি আর ভক্ত ভগবানের কৃপা লাভ করতে পারি। আর যেন সর্বদা ভক্ত সঙ্গে ভক্ত হয়ে হরিনাম সংকীর্তন করি, আর তার সঙ্গে ভক্ত ভগবানের সেবা করতে পারি। তাই ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, নমস্কার।